গুরু 2025 সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে শুরু হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি। আর এই বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফিকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। কারণ ভারত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের মাটিতে যদি বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি খেলা হয় তাহলে কিন্তু ভারত সেই বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করবে না। আর এতেই বিপাকে পড়ে গেলেন পাকিস্তানি ক্রিকেট বোর্ড। কারণ পাকিস্তানিরা চেয়েছিলেন যে ভারতীয়রা যে কোনো মূল্যে হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আসবে পাকিস্তানের মাটিতে, কিন্তু সে গুড়ে বালি। অর্থাৎ ভারত এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে তাদের দেশের প্লেয়ারদেরকে তারা পাকিস্তানের মতন দেশে পাঠাবে কিনা। আর এতেই ধন্যে হয়ে পড়ে রয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা, বিশেষ করে বাবর আজম এবং সেই সঙ্গে এখন বর্তমান দিনে যিনি ক্যাপ্টেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মোহাম্মদ রিজওয়ান, তিনিও চাচ্ছেন যে কোনো মূল্যে যেন ভারতীয়রা আমাদের আমলে অর্থাৎ বাবর আজম এবং রিজওয়ানের আমলে যেন তারা পাকিস্তানের মতন দেশে এসে ঘুরে যায়। আর তাদের সেই স্বপ্ন কতটা সফল হবে সেটা সময়ের পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। অর্থাৎ মোহাম্মদ রিজওয়ান তিনি চাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা যদি পাকিস্তানের মতো দেশে খেলতে আসে তবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসাবে আমরা নিজেকে ধন্য বলে মনে করব যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতন দুজন লেজেন্ড প্লেয়ার আমাদের দেশে খেলা দেখাতে আসে, তবে আমরা নিজেকে ক্রিকেটার হিসেবে ধন্য বলে মনে করব। পাকিস্তানি ক্রিকেটার তথা পাকিস্তানি ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান তিনি এক সংবাদ মাধ্যমে বলেছেন যে বিরাট কোহলির অফুরন্ত ভক্ত আমাদের দেশের মধ্যে রয়েছে, তাই বিরাট কোহলি আশা করি তার শেষ জীবনের ক্রিকেটটা আমাদের দেশের মাটিতে খেলে তার সমর্থকদের মন জয় করবে। অর্থাৎ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান তিনি চাচ্ছেন যে কোনো মূল্যে যেন বিরাট কোহলির মতন একজন লেজেন্ড প্লেয়ার এবং সেই সঙ্গে রোহিত শর্মার মতন একজন লেজেন্ড প্লেয়ার তারা যেন আমাদের দেশে অর্থাৎ পাকিস্তানের মাটিতে খেলতে আসে, তাতেই তাদের জীবন ধন্য হয়ে যাবে। এবং সেই সঙ্গে যে পাকিস্তানের মতন একটি দেশে বিরাট কোহলির সব থেকে বেশি ফ্যান রয়েছে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান সেই ইঙ্গিতও দিলেন। তিনি বলছেন বিরাট কোহলির মতন একজন লেজেন্ড প্লেয়ার যদি পাকিস্তানের মাটিতে খেলা দেখাতে আসে তবে পাকিস্তানের মাটিতে সব থেকে বেশি সমর্থক তার হয়ে লড়াই করবে। তবে 2025 সালে পাকিস্তানের মাটিতে ফেব্রুয়ারি মাসে যে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে সেই চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত এখন যাবে কিনা এখনও অধরা রয়েছে। যদিও পাকিস্তানিরা তারা কল্পনা করে নিয়েছে যে ভারত যদি আমাদের দেশের মাটিতে খেলা দেখাতে আসে তবে আমরা সর্বকালের শ্রেষ্ঠ গিফট বলে আমরা ধরে নেব। কারণ গত কয়েক দশক ধরে ভারতীয় ক্রিকেটাররা এখনও পর্যন্ত পাকিস্তানের মাটিতে তারা খেলতে যায়নি। আর সেই সুবাদে ভারত যদি পাকিস্তানের মাটিতে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যায় তবে পাকিস্তানি ক্রিকেটাররা নিজেকে ধন্য বলে মনে করবেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যে তারা পাকিস্তানের মাটিতে খেলতে যাবে কি না, কিংবা পাকিস্তানের মাটিতে যদি খেলতে না যায় তবে তাদের জন্য কি কোনো অপশান থাকবে, তাদের জন্য কোনো কি হাইব্রিড অপশান থাকবে। 2023 সালে যেমন এশিয়া কাপ হয়েছিল, সেই এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান, কিন্তু ভারত সেই এশিয়া কাপে তার আগে থেকে জানিয়ে দিয়েছিল যদি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলা হয় তবে ভারতীয় ক্রিকেটারদেরকে ভারতীয় ক্রিকেট বোর্ড পাঠাবে না। আর তার চাপে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্যত্র ম্যাচগুলি পরিচালনা করেছিল। বিশেষ করে ভারতের সঙ্গে যে সমস্ত দেশের ম্যাচগুলি ছিল তারা শ্রীলঙ্কার সমস্ত স্টেডিয়ামগুলোতে তারা খেলাগুলি পরিচালনা করেছিল। আর এবছরও অর্থাৎ 2025 সালেও চ্যাম্পিয়ন ট্রফি ঠিক অনুরূপভাবে হতে চলেছে। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ভারতীয়দেরকে পাকিস্তানের মাটিতে যদি না পাঠায় তবে পাকিস্তান অপশান খোলা রেখেছে। ভারতীয়দের জন্য দুটি জায়গায় খেলার ব্যবস্থা করেছে, দুবাই এবং শারজাহতে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে যাবে কি যাবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু পুরোপুরিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে 2025 সালে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি যে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে তার সময়সীমা এখনও পর্যন্ত কিন্তু ঘোষণা করেনি আইসিসি। অর্থাৎ সেদিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আইসিসি সম্ভবত ঘোষণা করতে পারে 11ই নভেম্বর, সেদিকে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকিয়ে রয়েছে যে তারা ঘোষণা করার সঙ্গে সঙ্গে তারা কি এটাও ঘোষণা করবে যে ভারতীয়রা পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে। সেই দিকে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকিয়ে রয়েছে। আদবে কিন্তু সে স্বপ্ন কখনো সার্থক হবে না পাকিস্তানিদের, কারণ বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ান যাই করুক না কেন ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করলেও ভারতীয় ক্রিকেট বোর্ড এত বড় রিস্ক নিয়ে পাঠাবে না পাকিস্তানের মতন একটা দেশে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান তিনি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারতীয় প্লেয়ার বিরাট কোহলি যদি পাকিস্তানের মাটিতে খেলতে আসে তবে বিরাট কোহলি জীবনের সেরা উপহার পাবে আমাদের কাছ থেকে। আগে তো তারা খেলতে আসুক। হ্যাঁ, বিরাট কোহলির মতন একজন প্লেয়ারকে পাকিস্তানিরা পেয়ে সত্যি তাদের জীবন ধন্য হয়ে যাবে। এটা শুধুমাত্র রিজওয়ান কিংবা বাবর আজমের কথা নয়, এটা সারা পাকিস্তানিদের কথা। কিন্তু একথাও মনে রাখতে হবে রিজওয়ান এবং বাবর আজমকে। হ্যাঁ, জানি তোমরা বিরাট কোহলিকে অনেক ভালোবাসো
এমনকি তোমাদের দেশে যে সমর্থকরা রয়েছে তারাও কিন্তু বিরাট কোহলির মতন একজন প্লেয়ারকে ভীষণ ভালোবাসে। কিন্তু এ কথাটাও স্বীকার করতে হবে যে তোমাদের মতন একটা টেরারিস্ট দেশে যদি আমাদের ভারতীয় ক্রিকেটাররা যায় তবে তাদের প্রাণ সংশয় ঘটতে পারে। তাই স্বাভাবিকভাবেই ভারতীয়রা এত বড় রিস্ক নিতে চাইবে না যে ভারত থেকে পাকিস্তানের মতন একটা উগ্রবাদী দেশে ভারতীয় ক্রিকেটারদেরকে কখনোই তারা পাঠাতে চাইবে না। তবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে, যেহেতু আইসিসি গত 11 নভেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফির সময় তালিকা ঘোষণা করতে চলেছে। আর সেই সঙ্গে ভারত পাকিস্তানের মতো দেশে খেলতে যাবে কি না সে বিষয়ে তারা ঘোষণা করতে চলেছে। আমাদেরকে নজর রাখতে হবে 11 নভেম্বর পর্যন্ত যে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের মতন একটা উগ্রবাদী দেশে ভারতীয়দেরকে পাঠাবে কি না। যদিও ইতিমধ্যে অনেক দেশ তাল মিলিয়েছে ভারতের সঙ্গে, বিশেষ করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারাও জানিয়েছে যদি ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের মাটিতে খেলতে না যায় তবে আমরাও অর্থাৎ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও তারা কিন্তু পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না 2025 সালে। আর এতেই সবথেকে বেশি বিপাকে পড়ে গেছে পাকিস্তানি ক্রিকেটাররা, কারণ পাকিস্তানের মাটিতে ভারতীয় টিম যদি না যায় তবে অন্যান্য দেশ কিন্তু যেতে অরাজি হচ্ছে। আর সেক্ষেত্রে পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয়দের কথা শুনতে বাধ্য। আর তার জন্য তারা ইতিমধ্যে অপশান রেখে দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের মাটিতে খেলতে না আসে 2023 সালে যেভাবে এশিয়া কাপটা হয়েছিল হাইব্রিড পদ্ধতিতে, সেই একই পদ্ধতিতে হতে চলেছে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি। অর্থাৎ ভারত 2023 সালে এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে কিন্তু খেলতে যায়নি। আর তার জন্য ভারতের সঙ্গে যে সমস্ত ম্যাচগুলি ছিল তারা কিন্তু শ্রীলঙ্কার বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত করিয়েছে। আর এবারেও ঠিক তাই একইভাবে হতে চলেছে। ভারত যদি পাকিস্তানের মাটিতে না যায় তবে পাকিস্তানি ক্রিকেট বোর্ড তারা অপশান দিয়েছে যে ভারত দুবাই এবং শারজাহাতে খেলতে পারে। আর সেই সুবাদে ভারত 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে চলেছে।